তো আজ থেকে বাবু মা নিজেদের চ্যানেল শুরু করছে, ভিডিও করতে শুরু করেছে আর কি। ঠাম্মি বর্দার লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা তোমাদেরকে ফলো রাখতে হবে, তাহলে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাবে। এটা তো আছেই। বসার জায়গাটার যে অবস্থা করে রাখে কি জানো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ওপরে শুয়েছিলাম, আমার লোটা কম্বল সব নিয়ে গেছিলাম। তো যাই হোক, সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম, আর ওপর থেকে এই যে লোটা কম্বল নিয়ে ফিরছি আর কি। তো এই ঘরে আমি থাকি, কিন্তু রাত্রিবেলায় এখন ওপরের ঘরটা যেন একটু মানে কি বলে শ্যুট করে গেছে। এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগে। গরমের দিনে এটা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু শীতের দিনে ঠান্ডা তো ভালো লাগে না, তো গরম গরম ভালো লাগে। তো ওপরের ঘরটা একটু মনে হয় যেন আমার কাছে গরম গরম লাগে, একটু মানে ফিল হয় ঠিকঠাক। তো যাই হোক, ওপরের ঘরেই কন্টিনিউ শুই এখন। এই ঘরটা এরকমই থাকে। এবার এই ঘরে যেহেতু আমি নিয়েছি, তো এই ঘরটার মধ্যে এখন সব জিনিসপত্র সবই থাকে, যেগুলো যার কারণে এখানেই আমাকে আসা যাওয়া করতে হয়। তো যাই হোক, এইসব নিয়ে ফিরছি ঘুমের থেকে, সারা রাত খাটাখাটনি করে ঘুমিয়ে। যাই একটু মধু দিলে ভালো। মধু 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 তো আছে অনেকটা, নিয়ে আমার লাগে বেশি, 2 গ্লাস লাগে। আবার চলে এসেছি, এই যে আমরা চলে এসেছি। এটা কি হচ্ছে সকালবেলা? এটা কি হচ্ছে? ওটা ঠাম্মি, তুমি একটু আমার লেপের তলায় আসো না, তোমার একটা গল্প বলি, সুন্দর একটা গল্প বলি। না বলো, এবার সবাই শুনি আমরা একটু গল্প। শোনা তো। বাঘের গল্প তো বাঘের কাছেই থাকলো। আমার ময়না পাখি রে, বাঘের গল্প আর শুনতে পারলাম না আমাদের। পাখি রে, আমার ময়না পাখি, সোনা পাখি, রূপা পাখি, সব পাখি। এইটা আমার পোষা পাখি। তুমি পচা পাখি দাদা, পচা না। স্কুল তো ছুটি চলছে, কিষানুর মজা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো একটু সত্যি কথাটা। হ্যাঁ, খুব মজা হচ্ছে, স্কুল ছুটি বলে বাবা। তাহলে কষ্ট হচ্ছে? স্কুল ছুটি বলে কষ্ট হচ্ছে তোমার? সকালবেলায় দদো বিস্কুট হচ্ছে, দদো বিস্কুট শেষ হয়ে গেলে তারপরে পড়াশোনা হবে। কি হবে দদো বিস্কুট শেষ হয়ে গেলে? আর আমার সকাল হলে ডিউটি। তুমি আবারও নিয়ে আসবে। কি নিয়ে আসবো? দুধ। দুধ বিস্কুটটা খাওয়ার পরে কি করবা? হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ, ও পড়াশোনা করবো, আচ্ছা ঠিক। দেখো তো, গুড বয়রা এরকমই বলে। কিষান তো একটা গুড বয়, সেই জন্য বললো, তাই না? বলো, তুমি গুড বয় না ব্যাড বয়? হ্যাঁ, গুড বয়রা এরকম সুন্দর করে খায়, তারপরে সুন্দর সুন্দর কথা বলে, তাই না? বলো, এটা কে দিয়েছে তোমাকে জানো বন্দুকটা? এটা কাকা দিয়েছে তোমাকে, কাকা, জ্যাঠা জ্যাঠা জেঠু 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 দিয়েছে, বড়দার কাছে দিয়ে পাঠিয়েছে। জেঠু কিনে তোমার জন্য পাঠিয়েছে বড়দার কাছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? সকাল হলে যখন ঘুম থেকে ওঠে, ডিউটিটা আমার আর একটু বেড়ে যায়। কি বলতো, প্রত্যেক দিন রাম তুলসীর পাতা দিয়ে মধু দিয়ে খাওয়াই। খাওয়ানোর পরে দুধ বিস্কুট, যেদিন দুধ থাকে দুধ বিস্কুট, আনালে হরলিক্স গুলিয়ে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিই।
এটা আমার রেগুলার ডিউটি কিষাণুর প্রতি। কিষাণু, আর হ্যাঁ কিষাণু ব্যাড বয় হোক বা গুড বয়, এটা ঠাম্মিকে করতেই হয়, তাই না বলো? তুমি ব্যাড বয় না গুড বয় বলো? গুড বয়। গুড বয়। গুড বয়। তো আজ থেকে বাবু মা নিজেদের চ্যানেল শুরু করছে, ভিডিও করতে শুরু করেছে আর কি। তো এখন ব্রেকফাস্টে কিছু একটা করছে হয়তো, সেটাই শ্যুট করছে। আজ ভোরবেলার থেকে উঠেছে, ভোরবেলার থেকে দুজনে ওঠে তো প্রতিদিনই, তবে আজকের থেকে ভোরবেলায় এসেই শুরু করে দিয়েছে নিজেদের ভিডিও। তো খুব আগ্রহী, তো দেখা যাক তো কেমন ভিডিও তোমাদের জন্য করে এবং তোমাদের কতটা ইন্টারেস্ট মা বাবুর ভিডিওর প্রতি, সেটাই। বাবু বেশ ভালোই কিন্তু সুন্দর কথা বলে এবং ভিডিও মা করে খুব ভালো, তোমরা জানো সবাই। আমি তো এনাদেরকে মানে বাচ্চাদেরকে যেমন মানুষ করে সেইভাবে ট্রিট করতাম, যে না তুমি এটা পারবে না, তুমি এটা করতে হবে না, আমি করে দিচ্ছি, এইভাবে তাদেরকে ট্রিট করেছি। তার জন্যই না আমি দেখলাম ভুল হয়েছে, সেটা ভুল কারণ হচ্ছে গিয়ে ভুল করতে করতেই মানুষ শেখে। এবার ভুল হবে বলে আমি তাদেরকে সবসময় হাতে ধরে শিখিয়েছি, হাতে ধরে করিয়েছি, আমি খেটেছি, তাদেরকে রিলিফ দিয়েছি। তো এই করতে গিয়ে না তাদের না ওই জায়গাটা শেখাই আর হয়নি কখনো। তো আজকে যখন ছেড়ে দিয়েছি দেখছি প্রচুর আগ্রহ দুজনের মধ্যে, প্রচুর ইন্টারেস্ট এই ব্লগিংয়ের প্রতি। তো সুন্দর, বাবু তো জানোই সুন্দর গুছিয়ে কথা বলে এবং মা সুন্দর রান্নাবান্না করে এবং ব্লগিংয়ে মানে বেশ এক্সপার্ট আছে, কিন্তু মা আমার একটু কথা অতটা ভালো বলতে পারে না, সেটা আবার বাবুর মধ্যে ভরপুর আছে। তো এই দুজনের কম্বিনেশনটা খুব ভালো হবে আশা করছি। খুব সুন্দর ভিডিও করছে সকাল থেকে আমি দেখছি। তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা তোমরা ভিজিট করো। নতুন আমি চ্যানেলটার নামও চেঞ্জ করে দিয়েছি এবং চ্যানেলটার মা বাবুর চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশানে রয়েছে। অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে চ্যানেলটা ভিজিট করো, লিঙ্কে ক্লিক করে দেখো ফার্স্ট ভিডিওটা মা বাবুর কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে। তাদের জীবনযাপন তাদের মতন করে দেখাতে চাইছে তোমাদেরকে। তাদের আগ্রহটাকে আমি নষ্ট করতে একদমই চাই না। তাদের আগ্রহ যেটা ইচ্ছে করছে তোমাদের সামনে আসবে, যেভাবে আসুক, নো প্রবলেম। চলে এসছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে বাসি রুটির একটা রেসিপি, যেটা মা বানিয়েছে মা বাবুর নতুন চ্যানেলে। বাহ, দারুণ টেস্টি একটা রেসিপি। ঘি দিয়ে বেজে যা, মাঝখানে আরও মাঝখানে কিন্তু অনেক রকমের পুর দেওয়া আছে, তাই জন্য এত ভালো লাগছে। বাসি রুটির একটা সুন্দর রেসিপি, ব্রেকফাস্টের জন্য একদম খুব সুন্দর একটা রেসিপি। পোনা মাছ আর ভোলা মাছ নেওয়া। ও আজকে আমাদের নিমন্ত্রণ আছে, দুই জায়গায় নিমন্ত্রণ, আজকে নিমন আছে আমাদের। কালকে আছে দুই জায়গায়, ওই সিদ্ধিতে বাড়ি আর ও তাহলে মাছ টাছ নেওয়ার দরকার নেই। ডিম রান্না করে দিয়ে, বাবু তো যাবে না, বাবু ডিমের ঝোল ভাত খাবে। বাবু রান্না করবে? বাপরে। বাবু গেছিল বাজারে, তো বাজার থেকে আজকেও বেশ অনেকটা বাজার টাজার করে নিয়ে এসেছে। সস্তা বাজার, 80 টাকায় ব্যাগ বেড়ে গেছে। 80 টাকায় ব্যাগ ভরে গেছে। আর এই কাগজ কাটার দাম হলো 120 টাকা। ও বাবু কিছু নিজের ক্রিয়েটিভিটি তোমাদের সামনে তুলে ধরবে বলে কিছু সামান আনার ছিল, সেগুলো নিয়ে এসছে। আর এখানে বেশ অনেকটাই সবজি এনেছে। এখন তো ধরো শীতের দিন, সবজির দাম এমনি কম, তারপরে পালং শাক, এ তো ধরো জোর করে ফ্রিতে দিয়ে দিয়ে মানুষ ফাঁকা করবে নিজের ঘর, নিজের জমি। হ্যাঁ,
না পালং শাক তো অ্যাকচুয়ালি এখন লোকে জমি ফাঁকা করার জন্য ফ্রিতে দিয়ে দেবে, তাই না? এরকম পরিস্থিতি হবে। হ্যাঁ বুঝতে আছি বুঝলা, উজ্জেলের রস করবা ডেইলি। তো মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, ফুলকপি হচ্ছে এখানে, ডিম সিদ্ধ বাবুর জন্য। আমাদের তো নিমন্ত্রণ আছে আজকে, নিমন আছে, নিমন। হ্যাঁ বাবুর একার জন্য রান্না হচ্ছে। তো কালকে মেলার থেকে একটু জিলিপি আনা হয়েছিল। না কখন খাবো, আর জিলিপি কেউ ভালো খায় নাকি? মানে ভালো বলতে ভালো লাগে, কিন্তু এই যে একটু মিষ্টি কম খাওয়ার চিন্তা ভাবনা করছি। কত রকম আমি তো খাই। বাবু আজকে লাভ করে দিতে কি 10 টাকায় দেখ কত বড় কপি আনছে। 10 টাকা? হ্যাঁ বাদ করে নাকি ফুলকপির দাম একদম কম, বিশাল বড় সাইজ একটা। ওর থেকে বড় একটা ছিল, হুম ওই একই দাম, কিন্তু ওইগুলো আমার একটু ছড়ানো, মানে কপিটা ও মানে ওয়েট না, হালকা। হুম ফুলটা ফুটে গেছে, একটু ফাঁকা ফাঁকা। বেগুনও তো বেশ ভালো। বেগুনও ফাইন বেগুন, ওই সাদা। আলু কই? আলু কই তোমার? আলু হয়নি। তো 90 টাকা হবে না কেন? আলুর দামই তো কই 35 আলু পয়সা। আনেনি তো? আলু বলছে 90 টাকায় ব্যাগ ভরে ফেলেছে। 90 টাকা ছিল। পালং শাক না ব্যাগ ভরতে হবে। অন্ধকারের মধ্যে কি করছে বাবু? রান্না তো করছে নিজের জন্য আজকে। মা আমাদের তো নিমন্ত্রণ আছে। এটা কি? কুকুরের খাবার। কুকুরের খাবার? বাপরে, কুকুরের খাবার হচ্ছে। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, এই তো। ডিমের ঝোল বাবু নিজের জন্য রান্না করেছে, ডিমের ঝোল, ফুলকপি অনেক। খাওয়া হয়ে গেছে। ও, খাওয়াও শেষ? আচ্ছা। আসলে আমাদের যেহেতু নিমন্ত্রণ আছে, তো আমাদের তো রান্না বান্না কিছু নেই। তো বাবু তো নিমন্ত্রণে যাবে না, কারণ শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ ওই পাশেই। তো বাবু শ্রাদ্ধ বাড়ি যায় না। তো সেক্ষেত্রে মা বলছিল যে ডিম ভাত রান্না করে দেবে। বাবু বলছে না, আমি নিজেই করে নিতে পারবো, তোমরা তোমাদের গোছানো যাও। তো আমরা স্নান করে, বাবু মা স্নান করে রেডি হয়ে গেছে, কিষানও স্নান করে নিয়েছে, আমারই শুধু স্নান হয়নি। তো আমি স্নানটা করব, তার আগে আমি ভাবছি যে এই জায়গাটায় যে এটা পেতেছি না, তো এখানটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করে তারপর স্নান করব। তো একটু কার্পেটটা হচ্ছে গিয়ে কি হয়, ঝাড়টা সব জায়গায় দেওয়া যায়, কিন্তু কার্পেটের উপর তো ঝাড় দিলে নোংরা যায় না। তো আমাদের এই যে মেশিনটা আছে, হ্যাঁ ওই মেশিনটা দিয়ে করতে হবে। আমার কি ডাক আসলো, টিভি চালিয়ে দিয়ে এসছি তাও শান্তি নেই, তাও ডাকাডাকি করবে। কি হয়েছে? ওই ব্ল্যাক কালারটা এসেছে, তাই জন্য বন্ধ হয়েছে। হ্যাঁ, তো তুমি এটুকু জানো না ঠিক করতে? তুমি টিভি দেখার তোমার দরকারই নেই, তুমি যদি এটুকু না ঠিক করতে পারো। ঠিক আছে, বসো, আমি স্নান করে আসি, আমি নিমন যাবো এখন। তো ভ্যাকুম ক্লিনারটা বের করেছি, ও ভেতরে ছিল, তো ওটা দিয়ে এবার একটু ক্লিন করে নিই। এর উপরে অনেক ধুলো নোংরা আছে। ওর ওই ইয়েটাই আওয়াজ বন্ধু, ওই ইয়েটা কোথায় বা? পাইপটা ক্লিন হয়ে গেছে মোটামুটি। ওরে ভগবান, এটার মধ্যে গাড়ি। তো যাই হোক, জায়গাটা, বসার জায়গাটার যে অবস্থা করে রাখে কি জানো, ব্যাস। বাদুর বলে গেল। দিদি পড়ি দেবে, তো দিদি পড়ি দেবে। যা তাড়াতাড়ি সব, নিমন যাওয়ার জন্য রেডি হচ্ছে সব, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি স্নান করে আসি। তো রেডি হয়ে গেছি, মা, কিষানু, তারপরে বৌদিরা সব চলে গেছে। আমি আর অমিত যাচ্ছি। আমি তো অমিতের সঙ্গে গাড়ি ধরে না, তো চল বেরিয়ে পড়ি। ওটা স্নান টান করে নিলাম, আমারই দেরি হয়ে গেল আসলে, ওই ভিডিওর কাজ ছিল, তো সেই জন্য। চলো এই পাশে যাও।
কি খাবো? না না কালকের দিন খেয়েছো, আজকের দিন খাওনি তো? এইটা আমি আনলাম ধর, এই যে আসবি তো আমার কাছে, আসবি তো? নাও। আচ্ছা আমার সোনার দাদা, আমার সোনার দাদা, আমার সোনার দাদা। ওই বাবা, দাদা ওইগুলো হারিয়ে না, ওগুলো তোমার গুলি তো। গুলি? তুমি একটা গুলি। আচ্ছা না, ওইটা হাতে দেও। থাক। তোমার শরীরটা ভালো না বাবা, তুমি একটু কথা শোনো, ঠিক আছে? বুঝছো না? এটা কা? কাশি হচ্ছে, ওষুধ দিয়েছো? হ্যাঁ, কাশির ওষুধ খাইয়ে দিলাম। হ্যাঁ জিন্সের প্যান্টের উপরে পড়তে হবে। অনেক ঠান্ডা লেগে গেছে আমাদের অনেক ঠান্ডা লেগে গেছে বলো। এত সুন্দর করে আমরা এত এত জামা প্যান্ট পরে এত সেফ হয়ে থাকি, তবুও আমাদের ঠান্ডা লেগে গেছে। দাঁড়াও তো বাবা, দেখি দেখি, এত সেফ হয়ে থাকি তবুও আমাদের ঠান্ডা লেগে যায়। ও পচা বাবা দেখি, ও পচা বাবা, তুমি পচা বাবা, এই তুমি পচা বাবা, এই তুমি পচা বাবা, এই তুমি পচা বাবা। কিষাণু মিত্র ফিট বাবু হয়ে গেছে, এখন শীত করছে তো ওই জন্য। তো এই ঘরে বসে আজকে পড়াশুনো হবে, ঠিক আছে? আমাদের এই নতুন চ্যানেলের ভিডিও এডিটিং করছে সন্দীপ, আর সন্দীপের বাবা। আসলে মা বাবু দুজনে ভিডিও করছে, সেখানে আমাকে একটু অন্তত প্রথমের দিকে একটু শিখিয়ে না দিলে ওনারা পারবে না। তো বাবুর ফোনেই বাবু করছে, তো এডিটিংটা একটু বাবুকে বুঝিয়ে দিচ্ছি। তাছাড়া বেশি কিছু নয়, যথেষ্ট স্মার্ট আছে বাবু মাদের জন্যই তো করছে। তো ভুল ত্রুটি একটু হলেও একটু মার্জনা করে তোমরা নিজেরা একটু ম্যানেজ করে আর কি নিও। তো যাই হোক, আর মা বাবুর এই যে নতুন চ্যানেলটা, এটা অ্যাকচুয়ালি আমার পুরনো এই 3rd চ্যানেল। তো এখানে নাম চেঞ্জ করে আমি নামটা বাবু মার করা হয়েছে হচ্ছে গিয়ে ঠাম্মি বড়দার লাইফস্টাইল। তো এই নামে তোমরা সার্চ করে দেখতে পারো। আর তাছাড়াও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে চ্যানেলটার। তোমরা তো মোটামুটি যারা সাবস্ক্রাইব তো অনেকেই করে রেখেছো, 17,300 সাবস্ক্রাইবার রয়েছে। আর যারা করনি এখনো পর্যন্ত, তো অবশ্যই করে নিও। মা বাবু বেশ সুন্দর ভিডিও করেছে, আমি এখন সারাদিন পর দেখছি, খুব ভালো লাগছে ভিডিওটা। একেবারে মানে আমি যতটা মনে করেছিলাম ততটাও মানে খারাপ করেনি, বেশ ভালো করেছে ভিডিওটা। তো প্রথম একটু ভুল ভ্রান্তি হতেই পারে, সেগুলো নেক্সট টাইম ঠিক করে নেবে অবশ্যই। তো নিমন্ত্রণ খেয়ে এসে একটু বুঝতেই পারছো, রান্না বান্না সকালে যা করেছে মার, মোটামুটি রাত্রের জন্য করে রেখেছিল ভাত। বাবু একা খাবে দুপুর বেলায়, এমন রান্না করেছে রাত্রিবেলায় যাতে করে হয়ে যায়। চালাকি, বুঝতে পেরেছো? রাত্রে যাতে না করতে, তো রাত্রিবেলা খেতে ইচ্ছে করছে না, তো দুধটা অনেক জমে গেছে, তো একটু খালি পেটেই শোবো, তা ভাবলাম যে একটু দুধ খাই। আর একটু গরম দুধ খাওয়ারও দরকার ছিল, কারণ গলাটা কেমন যেন ঠান্ডা আটকে গেছে। সকালে কারা বানাও তো, অনেকদিন হলো কারা খাওয়া হয় না।
তো যাই হোক, কালকের থেকে আবার স্টার্ট করতে হবে। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, আমার গলা বসে গেছে, মানে আটকে গেছে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন বাই বাই।